ভিডিও প্রশান্ত বর্মন রাজগঞ্জকে কালিমালিপ্ত করবার চেষ্টা, এবং আস্তে আস্তে আপনারা দেখবেন এইভাবেই ষড়যন্ত্রকারীরা বাইরে বেরিয়ে আসবে। 4টা বাড়ি আছে বলছে আপনার, যে বিভিন্ন জায়গায়। দেখুন, আমি তো বারবার বলছি আপনাদেরকে, ষড়যন্ত্রকারীরা তো নানান কথা বলবে, এই জন্য তো এখন দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে ষড়যন্ত্রকারীরা বেরিয়ে আসবে, ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা আস্তে আস্তে এভাবেই বেরিয়ে আসবে। একটা অভিযোগ উঠছে, জাতিসত্তার কথা কখনোই বলিনি। আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি শিডিউল কাস্ট কমিউনিটির রাজবংশী সম্প্রদায়ের ছেলে, সেটাই বলেছি, এবং আমি এখানে কোনো কমিউনিটি নিয়ে কথা বলতে চাইনি। আমি চাই দল মত যেমন সবাই আমরা ভাই ভাই, সবাই আমাদের রক্তে সবার রক্ত সমান, ঠিক আছে। গতকাল মুখ্যমন্ত্রী আপনাদেরকে বলে কি আমার ছুটি নিতে হবে? হ্যাঁ, এইসব কথা আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা আপনারা এখানে জড়াচ্ছেন কেন? আমি কালকে ছুটিতে ছিলাম, ঠিক আছে, সেটা আমি ছুটিতে ছিলাম। সম্পূর্ণ মিথ্যা এবং গুজব, তারা নিজেদের টিআরপি বাড়ানোর জন্য বলছে, নিজেদের টিআরপি। প্রশান্ত বর্মনের নামে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আজকে তারা আসছে, আস্তে আস্তে এভাবে সামনে সবাই আসবে। আরেকটা অভিযোগ, আপনাদের কি বলবো, ভিডিও হচ্ছে 24 আওয়ার্স ডিউটি থাকে। যেমন আমরা সকাল 10টায় ঢুকি, সারাক্ষণ, মানে কি আমাদের কাজের কোনো শেষ নেই। এই রাতের অন্ধকারে আসে, এটা তো একটা ভুল কথা। আপনার তো সংবাদ মাধ্যম জানা উচিত। এখন এসআইআর চলছে, ইলেকশন পিরিয়ডে রাতের অন্ধকার নয়, ইলেকশন পিরিয়ডে আমাদের ঘুম কেড়ে চলে যাবে, ঘুমাতে পারবো না। এরকম ডেভেলপমেন্টের কাজে নাগরিকদের পরিষেবা দিতে গিয়ে রাতের অন্ধকার শুধু হয় না, আমাদের 24 আওয়ার্স ডিউটি থাকে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের। শনিবার রোববারও আমাদেরকে এসে কাজ করতে হয় ছুটির দিনে, সেটা সংবাদ মাধ্যমে সাংবাদিক ভাইরা বন্ধুরা জানা উচিত। স্যার, পুলিশ আপনাদেরকে বলছি, যেহেতু এটা বিচারাধীন বিষয় হয়ে গেছে, এই বিষয়ে আমার কথা বলার কোনো এখতিয়ার নেই, এবং আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আপনারা সংবাদ মাধ্যম অনেকেই ভালো কাজ করছেন, ভালো আছেন, সকলকেই শ্রদ্ধা জানাই, কিন্তু বিচারকের ভূমিকাটা আপনারাও পালন করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আপনি আইনের দ্বারা বলেছি ওই ব্যাপারটাই নিয়ে, যে ব্যাপারটা নিয়ে আপনারা জিজ্ঞাসা করতে আসছেন, বা যারা ষড়যন্ত্রকারী আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে চক্রান্তকারীরা, এবং যারা প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে, এরকম করে আরো বেরোবে। তাই আমি আপনাদেরকে বলছি, এই বিষয়ে যেহেতু বিচারাধীন বিষয়, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারছি না। চক্রান্তের কথা বলছেন, এখনো সেটাই বলছি। আমার ঘনিষ্ঠ সকলেই, সব সাংবাদিক যারা এখানে আছেন সকলেই আমার ঘনিষ্ঠ, কারণ আপনারাও প্রশান্ত বর্মনকে চেনেন, আমিও আপনাদেরকে চিনি।